চার পরীর জাদুর কুড়ানো সন্তান। অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক বুড়ি শাশুড়ি মা, যার দুই পুত্র আর দুই বউ। বড় ছেলের বউ ছিল আত্মকেন্দ্রিক, রূপে যেমন সুন্দর, মনের দিক থেকে ততটাই অহংকারী। আর ছোট ছেলের বউ ছিল শান্ত স্বভাবের, দয়ালু আর সবার উপকারে সদা প্রস্তুত। শাশুড়ি আলতো হেসে বলে, ছোট বউ, তুই যেন আমার মেয়ের মতো। তোর মতো বউ আমি যদি আগে পেতাম, মনে করতাম আমি সত্যিই ভাগ্যবতী। বড় বউ মুখ ফিরিয়ে একাই বলতে থাকে, হ্যাঁ রে, একদিন তোর ভাগ্যটাই তোর কাল হবে। শাশুড়ির ইচ্ছে ছিল তার ঘরে যেন এক মেয়ে নাতনি আসে, কারণ তার নিজের কোনো কন্যা ছিল না। দিন যায়, মাস কাটে। একদিন খবর এলো দুই বউই গর্ভবতী। শাশুড়ি মা আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, হে আল্লাহ, মেয়ে দিও, আমি ওকে মেয়ের মতোই বড় করব। সময় আসে, বড় বউয়ের কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান, আর ছোট বউয়ের কোল জুড়ে জন্ম নেয় এক অপার সৌন্দর্যের মেয়ে, যার মুখে যেন পূর্ণিমার চাঁদ হাসছে, চোখে যেন আলো ঝলমলে তারা। শাশুড়ি মুগ্ধ হয়ে বলতে থাকে, ওগো, এই মাইয়া তো আমার মনের মতো হয়েছে, এ যেন পরীর মতো, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছো। বড় বউ হিংসায় জ্বলতে থাকে। নিজের ছেলেকে দেখে সে খুশি হতে পারে না। রাতে সে ডাক্তারকে গোপনে ডাকে। বড় ছেলের বউ রাগে ডাক্তারকে বলতে থাকে, এই বাচ্চাটারে নদীতে ফেলে দে, আমি তোকে 10 লাখ টাকা দেব, কাউরে কিছুই বলবি না। ডাক্তার অনেক লোভে পড়ে যায়। এক রাতে সে বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে নদীর ধারে দিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। শিশুটি ধীরে ধীরে পানিতে ভেসে যেতে থাকে। ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো, বাতাস থেমে গেল। চাঁদের আলোয় নদীর ওপর ভেসে এলো 4টি আলোর ঝলক, 4টি পরী, রূপপরী, সোনাপরী, জলপরী আর বনপরী। তারা শিশুর কান্না শুনে থমকে দাঁড়ায়। রূপপরী চোখে জল নিয়ে বলতে থাকে, এই শিশু তো এক পরীর মতো, কে ওকে ফেলে দিল? সোনাপরী চোখ মুছে বলতে থাকে, চলো আমরা ওকে নিয়ে যাই, ওকে পরীলোকে মানুষ করব। এই তো সেই শিশুটি, যার ভবিষ্যৎ অনেক বড় কিছু। ঠিক তখনই নদীর ওপার থেকে ছায়ার মতো ভেসে আসে এক কালো রূপ ডাইনি। ডাইনি গর্জে উঠে বলতে থাকে, এই অনাথ শিশুটি আমার হবে, আমার রাজ্য তোকে চাই। পরীরা আর ডাইনি চোখাচোখি হয়। বাতাস থমকে যায়, জাদু জমা হতে থাকে। নদীর শান্ত জলে কাঁপতে থাকা শিশুটিকে 4 পরী যখন কোলে তুলে নেয়, তখন আকাশ যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। শিশুটি চোখ মেলে তাকায়, যেন সে জানতো এদেরই খুঁজছিল। সোনাপরী আলতো করে কপালে চুমু দিয়ে বলে, তোর নাম রাখলাম ঝিনুক। যেমন নদীর মাঝে লুকিয়ে থাকা রত্ন, তেমনি তুই আমাদের হীরের টুকরা। তারা তাকে নিয়ে গেল পরীলোকে। পরীদের সব রঙিন মেঘ, গানের পাখি আর জাদুর ফুল নিয়ে ঝিনুকের চারপাশে গড়ে তুলল এক স্বর্গ। ডাইনি দূর থেকে দেখছিল সবকিছু। তার চোখে আগুন নয়, বরং অদ্ভুত এক দুঃখ। ডাইনি আলতো গলায় বলে, আমি তো শুধু চেয়েছিলাম এক শক্তিশালী সন্তান, ওকে আমি শক্তি দিয়ে তৈরি করতাম আমার মতো। আমার তো কেউ ছিল না। তবু সে হাল ছাড়ে না। ডাইনি মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন আমি ঝিনুককে নিয়ে যাব, নিজের মতো করে গড়ে তুলবো। ঝিনুক বড় হয়ে ওঠে। ঝিনুক হয় পরীলোকের সবচেয়ে সাহসী আর হৃদয়বান শিশু। সে গাছে কথা বলে, পাখিদের সঙ্গে গান গায় আর বাতাসে উঠতে জানে। বনপরী হেসে বলে, তুই যে শুধু পরীর সন্তান না, তুই হলি আমাদের আলো, আমাদের আশার চিহ্ন। ডাইনি আবার ফিরে আসে। ঝিনুক যখন 10 বছরের,
এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে তাকে ঘিরে কালো ধোঁয়া। ডাইনিরা দল বেঁধে এসে ঝিনুককে চুরি করে নিয়ে যায় তাদের অন্ধকার গুহায়। ডাইনি আলতো করে ঝিনুকের চুলে হাত দিয়ে বলে, আমি তোকে দুঃখ দিতে চাই না, তুই আমার সঙ্গে থাক। আমি তোকে এমন শক্তি দেব যা তোর কেউ দিতে পারবে না। কিন্তু ঝিনুক ভয় পায়, কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই 4 পরী একসঙ্গে হাজির হয়। রূপপরী আকাশের উঁচুতে উঠে বলতে থাকে, আমরা তোকে দুঃখ দিতে দেইনি, তোকে কেড়ে নেওয়ার সাহস তোর কিভাবে হলো ডাইনি? তাদের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ। আকাশে বিজলি, বাতাসে আগুন, জাদুর ঢেউ আর কালো ধোঁয়ার ধাক্কা। ঝিনুক এই দৃশ্য দেখে নিজের হৃদয় থেকে জাদু শক্তি আহ্বান করে। তার চোখ চকচক করে ওঠে। ঝিনুক চোখ বন্ধ করে বলে, আমার সত্যিকারের মা কে? কে আমায় কোলে তুলেছিলেন? আমি কিভাবে জানতে পারবো? আমি জানতে চাই, কে আমায় ফেলে দিয়েছিল? তার গলা থেকে আলো ছুঁয়ে যায় আকাশে, ছুঁয়ে যায় পৃথিবী। সেই আলো চলে যায় এক গ্রামে, এক বৃদ্ধা, এক কাঁদতে থাকা নারী পর্যন্ত, ছোট বউ আর দাদি। সব সত্য প্রকাশ পায়। ঝিনুকের জাদু সকল সত্যকে উন্মোচন করে। পরীরা পৃথিবীতে এসে এক জাদুর আয়না দেখায়, যেখানে দেখা যায় বড় বউ কাপা গলায় ডাক্তারকে টাকা দিয়ে বলছে, মেয়ে সন্তান থাকলে শাশুড়ির সব ভালোবাসা ওকে দেবে, আমার ছেলে কিছুই পাবে না। সবাই স্তব্ধ। ছোট বউ জ্ঞান হারিয়ে ফেলে। দাদি চোখ বুঝে বলতে থাকে, এই তো আমার ঝিনুক, তুই হারিয়ে যাসনি, তুই তো আমাদের পরীর চেয়ে বড়। পরীরা ঝিনুককে বলে, তুই চাইলে এখানেই থেকে যেতে পারিস, তোকে আমরা কখনো বাধা দিব না। ঝিনুক মৃদু হেসে বলে, আমি পৃথিবীর না, আমি পরীলোকের সন্তান। আমি পরীদের সঙ্গেই থাকবো মা। মাঝে মাঝে মাকে দাদিকে দেখতে আসবো, ওদের মনের বাতি হয়ে থাকবো। ডাইনি দূরে দাঁড়িয়ে চোখের জল মুছে ফিরে যায়, কারণ সে বুঝেছে ভালোবাসা ছাড়া কেউ সত্যিকার আপন হতে পারে না। ঝিনুক ফিরে যায় পরীলোকে। আকাশের তারারা আবার হাসে। 4 পরী তাকে জড়িয়ে ধরে। ঝিনুকের কণ্ঠে শোনা যায় এক প্রতিজ্ঞা, আমি আলো হব অন্ধকারে, আমি ভালোবাসা হব হিংসার মাঝে, আমি 4 পরীর কুড়ানো সন্তান। জাদুর সোনার 3 জলপরী কন্যা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল জোনাকিপুর নামের এক নদী ভরা গ্রাম। সেই নদীর গভীরে বাস করত 3 জন সোনার জলপরী। ওদের নাম ছিল নন্দিনী, ঝিলম আর নীরা। ওরা পরিরাজ্য থেকে একটা বিশেষ সোনার কাঠি উপহার পেয়েছিল। এই কাঠির ছোঁয়ায় যে কোনো স্বপ্ন সত্যি করা যেত। আর তাই সেই কাঠিটা নেওয়ার জন্য কালো জলপরী কালিন্দী ওত পেতে বসেছিল। সে চাইতো এই 3 সোনার জলপরীর জাদুর কাঠি হাতিয়ে নিতে। এক রাতে কালো জলপরী হামলা করলো 3 জলপরীর ওপর। 3 সোনার জলপরী কন্যা ভয় পেয়ে গেল, আর তারা বিপদ থেকে উদ্ধার হতে পালাতে লাগলো। তখন জলপরী ঝিলম বলল, আমাদের সোনার কাঠি যে করে হোক বাঁচাতে হবে। যদি ওই কালো জলপরী আমাদের সোনার কাঠি পেয়ে যায়, না জানি কত অপকর্ম করবে। কিন্তু কিভাবে এই ছোট সোনার কাঠিটাকে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না। জলপরী নীরা বলল, চলো কাঠিটাকে একটা ছোট বাচ্চায় রূপান্তর করি, তাহলে কালো জলপরী বুঝবে না আমরা কাঠিটাকে কোথায় লুকিয়েছি। 3 জন মিলেমিশে জাদু করলো। সোনার কাঠি বদলে গেল একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েতে। ওরা সেই শিশুকে একটি কোমল বাঁশের ঝুড়িতে রেখে নদীর স্রোতে ভাসিয়ে দিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। ভোরবেলা নদীতে মাছ ধরতে গিয়েছিল এক গরিব জেলে জেনে আর তার স্ত্রী বসিয়া। ওদের কোনো সন্তান ছিল না। হঠাৎ দেখে একটা সুন্দর ঝুড়িতে ছোট্ট মেয়ে ভাসছে। বসি বলল, দেখ
দেখো দেখো, কত সুন্দর একটা পরীর মতো মেয়ে। এমন মেয়ে নদীতে ভেসে এসেছে। নিশ্চয়ই ও কারো সন্তান, কিন্তু হারিয়ে গেছে। ওর বাবা মা যেহেতু নেই, আমাদেরও তো কোনো সন্তান নেই। আজ থেকে ও আমাদের সন্তান। আমরা ওকে নিজের সন্তানের মতো লালন পালন করব। জেলে জেনে বলল, চলো ওকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি। আমাদের তো সত্যিই সন্তান নেই, হয়তো এটাই ঈশ্বরের ইশারা। সেই থেকে মেয়েটি ওদের সংসারে হাসির আলো হয়ে উঠল, আর ওরা মেয়েটির নাম রাখলো সোনা। এদিকে তিন জলপরি ওদের কাঠি মানে সোনা মেয়েকে হারিয়ে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পেল না। এভাবে কেটে গেল 5 বছর। সোনা বড় হয়ে উঠল, সুন্দর, দয়ালু আর মায়াময়ী একটা মেয়ে হলো। সোনা প্রতিদিন দেখতো তার বাবা মা কত কষ্ট করে চলে। একদিন সোনা এসে বলল, বাবা মা, তোমরা আর কষ্ট করবে না। আজ আমি তোমাদের জন্য রাজপ্রাসাদ বানাবো। সে নিজের গোপন জাদু শক্তির ব্যবহার করলো। মুহূর্তের মধ্যে মাটি কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে বড় একটা সোনালী প্রাসাদ তৈরি হলো। সোনা তার বাবা জেনেকে রাজা আর মাকে রানী বানিয়ে দিল। গ্রাম জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। এই খবর পেল 3 সোনার জলপরি। আমরা আমরা আমাদের জাদুর কাঠির সন্ধান পেয়েছি। জাদুর কাঠিকে আমরা যে বাচ্চা মেয়েতে রূপান্তরিত করেছিলাম, সে এখন যাদের কাছে আছে তাদেরকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। আমাদের জাদুর কাঠি আমাদের উদ্ধার করতেই হবে। জাদুর কাঠি ছাড়া আমাদের সব শক্তি বৃথা। জলপরি নন্দিনী বলল তাদের সঙ্গে দেখা করে, আপনারা রাজা রানী হয়েছেন, কিন্তু আপনারা জানেন না এই মেয়ে আমাদের সোনার জাদুর কাঠি। আমাদেরকে এই মেয়েকে ফেরত দিতেই হবে। তখন বর্ষি জেলেনি কাঁদতে কাঁদতে বলল, না না, আপনারা এইসব কি কইতাছেন? আমাকে মাইয়া আমরা কাউরে দিব না। আমাকে মাইয়া আমাকে লগেই থাকবো। আমাকে মাইয়া আমাকে সন্তান। আপনারা জাদুর কাঠি নিতে পারবেন না। ওই এখন আমগরে মাইয়া। তার মাঝে কালো জলপরি কালিন্দী এসে হাজির। কালিন্দী চেঁচিয়ে বলল, এই বাচ্চা, তুই আমাদের সাথে চল। তোকে আমি সেরা জাদুর কাঠি বানাবো। তোর কাজ আমার সঙ্গে। তুই এমনিতেই শ্রেষ্ঠ, তোকে আরো শ্রেষ্ঠ বানিয়ে দেব। সোনা তখন জোরে চিৎকার করে উঠল আর বলল, আমি তোমাদের কারোর সঙ্গে যাব না। আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকবো। যাও তোমরা, তোমাদেরকে আমি চাই না। কালো জলপরি তখন ভীষণ রেগে গেল আর বাচ্চাটাকে ধরতে ছুটলো, কিন্তু সোনা হাত তুলেই জাদু ছুড়লো। কালো জলপরি চারদিকে সোনার শিকলে বন্দী হয়ে গেল। কালো জলপরি চিৎকার করে বলল, তুই এভাবে এত শক্তিশালী কি করে হলি? তুই তো একটা বাচ্চা মেয়ে, তোর তো এত শক্তিশালী হওয়ার কথা না। সোনা মিষ্টি হেসে বলল, আমি নিজেই তো এক টুকরো জাদুর কাঠি। জাদুতেই আমার জন্ম। তোমার মতো একটা কালো জলপরি আমার কিচ্ছু করতে পারবে না। 3 জলপরি তখন অনুরোধ করে বলল, সোনা, প্লিজ আমাদের সঙ্গে ফিরে চলো। তুমি একটা বাচ্চা মেয়ে, জানি তোমার বয়স 5 বছর। এটা দেখে আমরা খুশি হয়েছি সত্যি, কিন্তু এটা তোমার আসল রূপ নয়। তোমার আসল রূপ হলো তুমি একটা জাদুর কাঠি। আমাদের সঙ্গে জাদুর কাঠি রূপেই তোমাকে ফিরতে হবে। তখন সোনা মৃদু হেসে বলল, আমি আমার বাবা মায়ের কাছে থাকবো। তবে চিন্তা করো না, আমি তোমাদের জন্য আরেকটা নতুন সোনার কাঠি তৈরি করে দিচ্ছি। তোমরা সেটা নিয়ে তোমাদের যত ইচ্ছা তত জাদু করতে পারবে। আর আমি একটা সাধারণ মেয়ে হয়ে আমার বাবা মার কাছে থাকতে চাই। বাবা মা, আমি যদি সাধারণ মেয়ে হয়ে চাই আর জাদু করতে না পারি, তোমরা কি আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে না? কি কইতাছস তুই এগুলা? তোর কোনো জাদু আমাকে লাগবো না, এই সোনার প্রাসাদও লাগবো না, আর আমরা রাজা রানী হইতে চাই না। তুই আমাগর মাইয়া, এটাতেই আমরা খুশি। এই জাদুর কাঠি ওনাকে ফেরত দে, সাথে রাজপ্রাসাদ, এই রাজা রানীর এই সম্পদ সব ফেরত দে। তুই আমার কাছে থাকলেই আমরা খুশি। তাহলে তো হলোই। আমি আমার জাদুর শক্তি সব দিয়ে দিচ্ছি জলপরীদের। জলপরি, এই নাও তোমাদের জাদুর কাঠি, আর এই প্রাসাদও তোমরা নিয়ে নাও। তবু আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতে চাই। একটা জাদুর কাঠি হয়ে থাকার চেয়ে আমি আমার বাবা মায়ের কাছে আদরে বড় হতে চাই। এতেই আমার খুশি।
আরে, তুমি যদি এটাই চাও তাহলে আমরাও চাই। তুমি জাদুর কাঠি হলো আমাদের সন্তানের মতোই, তাই তোমার খুশিতেই আমরা খুশি। ঠিক আছে, আমরা এই জাদুর সোনার নতুন কাঠিটা নিয়ে চলে যাচ্ছি। তুমি অনেক খুশি থেকো। তোমাকে সবসময় আমরা দোয়া করব আর মাঝে মাঝে দেখতে আসবো। তিন জলপরি খুশি হয়ে ফিরে গেল পরিরাজ্যে। আর সোনা সে সাধারণ একটা মেয়ের মতোই নিজের বাবা মায়ের সাথে থেকে গেল মানুষের মতো। আর মানুষের মতোই ভালোবাসা, আনন্দ, মায়া, মমতা নিয়ে বাকিটা জীবন কাটাতে লাগলো। ও একটা জাদুর কাঠি থেকে একটা জাদুর সোনার মেয়ে হয়ে এই বাকিটা জীবন আনন্দ করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখেছো, বলো তো এই মেয়েটির নাম কি ছিল? কমেন্টে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। বাই বাই।